ভাই তোমার ভিডিওগুলো কে করে দেয়? দিদি ভাই তোমার ভিডিওগুলো এডিট কে করে? তোমার ভিডিওর গানগুলো তুমি কোথা থেকে পাও? এরকম হাজারো কমেন্ট কিন্তু আমার ফেসবুক পেজে জমা হয়েছে। হ্যালো বন্ধুরা, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আজ তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে রবিবারের স্পেশাল ব্লগটা শুরু করে দিয়েছি। রোববার মানেই তোমরা তো জানো যে আমার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু কাজ পড়ে থাকে রবিবারের জন্য। তো সব থেকে প্রথমে আমি কাচাকুচি দিয়ে শুরু করি প্রত্যেক দিনই, জানো, কারণ কাচাকুচি গুলো একটু ভিজিয়ে রাখতে হয়। তো দেখো আজকেও কাচলাম। আর এত শাল সোয়েটার বেরিয়েছিল মানে এই শীতে, এবছর তো শীতও মারাত্মক পড়েছিল। তো এখনো অব্দি আমি সমস্ত কিছু কেচে কুচে ঢোকাতেই পারিনি। তো দেখো আজকে রবিবার মানে কাজের সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়াও থাকে জমিয়ে। তো তারই মধ্যে থাকে হয়তো লাল ঝোল। তো দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম, ঠান্ডা ছাড়িয়েছি, কালকে রাত্রে বুলাভাই এনে রেখেছিল। তারপর একটুখানি হলুদ, একটু সর্ষের তেল আর একটু গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রাখলাম, এতে করে মাংসটা একদম টাটকা তাজা ফ্রেশ থাকবে। ছোট বড় টুকটাক অনেক সংসারের কাজ থাকে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আমার ছেলে কিভাবে দৌড়ে এসে খাটটায় ঝাঁপালো দেখলে আমি ভাবলাম মোবাইলটাই বুঝি গেল, ফেলেই ফেললো। তো যাই হোক, মাথায় কিন্তু আমি এক ফাঁকে হেনাটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। অনেকবার ভাবলাম যে হেনা লাগাবার সময় ভিডিও করব, তারপর আবার একটা ফোন চলে এলো আমার বাবার বাড়ি থেকে, ব্যাস গল্প করতে করতে হেনা অ্যাপ্লাই করে নিয়েছি, ভুলেই গেছি রেকর্ডিং করতে হবে। আসলে কি বলতো, সব সময় সংসারের কাজ আর বাকি সময়টা এই সোশ্যাল মিডিয়ায় জড়িয়ে গেছি এমন ভাবে যে বাড়ির আত্মীয় স্বজন বলো, মানুষজনদের সাথে মানে সেরকম ভাবে যোগাযোগই করে উঠতে পারছি না। তো সে কারণের জন্য যে আমাকে ফোন করে তখনই একমাত্র তার সাথে আমার কথা হয়। বাকি সবার অনেক অভিযোগ, অর্পিতা ফোন করে না, ফোন করে না। কিন্তু কি করব বলো, আমার একদম মানে সেই একঘেয়ে জীবনটা হয়ে গেছে। আবার তো সেরকম ভাবে বাইরে কোথাও যাওয়া হয় না, এই ঘরের কাজ সংসার ছেলে এই নিয়েই দিব্যি কেটে যাচ্ছে। তো আজকে অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছিল, জানো, খুব ভালো লাগছিল দেখতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখানে দেখো বাঁধাকপি কাটা হয়েছে, বাঁধাকপি কিন্তু এখন আর কোনো কিছু দিয়েই ভালো লাগছে না, শুধুমাত্র সর্ষে দিয়ে ঝাল দেওয়াটাই ভালো লাগছে। তো ওটাই আর কি করব। তো দেখো একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, তারপর সর্ষের তেলে পাঁচফোড়ন দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করলাম। এখন কিন্তু আমাকে করতে হবে হচ্ছে একটু কালো সর্ষে বাটতে হবে। তো ভাবলাম যে বাইরের শিলটাতে বাটবো, কিন্তু এতটা পরিমাণে দেরি হয়ে গেছে, তারপর ভাবলাম না, এখানে ঘরেই ওই ছোট শিলটাতে বাটবো। আসলে ছোট শিলটাতে তো আমি আমার ফেস প্যাক গুলো মানে মুসুর ডাল ফাল ওইসব গুলো বাটাবাটি করি, সে কারণের জন্য মশলাটা বাটতে চাই না। কিন্তু কি করব বলো, সময়ের অভাবে এখানেই বেটে নিলাম। তারপর সর্ষে বাটা দিয়ে এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নামাতে হবে। বাঁধাকপির ঝাল কিন্তু আমার শাশুড়ি মায়ের রেসিপি, আমি কিন্তু বাবার বাড়িতে কখনো খাইনি। বেশ ভালো লাগে খেতে, জানো তো, এই ফাল্গুন চৈত্র মাসে। তারপর করে নিলাম হচ্ছে লাউ পোস্ত। লাউটা এত কচি ছিল, এত টেস্টি ছিল বন্ধুরা, আজকে পোস্তটা এত ভালো হয়েছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। পুরো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, মিষ্টি দিইনি কিন্তু নুনই দিয়েছিলাম শুধু। তবুও লাউটার নিজস্ব একটা মিষ্টতা ছিল, তাই কারণের জন্য বেশ মিষ্টি মিষ্টি হয়েছিল। আর লাউ কুমড়ো আমাদের বাঙালি মানে ঘটি বাড়িতে রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, জানো তো, মানে ঝালটাও চাই আর মিষ্টিটাও চাই, এরকম টাইপের। যাই হোক, লাউটা নামিয়ে তারপর টমেটো আর কুল দিয়ে চাটনি বসিয়েছিলাম একটুখানি। এখন হয়েছে কি বলতো, কয়েকদিন ধরে কুলের চাটনি টমেটোর চাটনি হচ্ছে, নিয়ে পরে না মানে যতই রান্না করি চাটনি ছাড়া একদমই ভালো লাগে না খেতে। তো সেই কারণের জন্য অল্প একটু শেষ পাতে চাটনি না হলে হয় না। আর একটু ডাল বসাবো মায়ের জন্য। তো চলো এখন এইসব নিরামিষ রান্না বান্না গুলো করতে করতে আমি চলে এসেছি চিকেনের দিকে। মশলা টসলা সব করেই নিয়েছিলাম আগে। তো তেলের ওপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম, তারপর কিন্তু তেজপাতা দিয়েছিলাম দুটো। তোমাদের আমি আগেও বলেছিলাম যে তেলের ওপর তেজপাতা দেওয়ার পর পেঁয়াজ ভাজলে একটা অন্যরকম গন্ধ থাকে। আর পেঁয়াজটা হালকা করে ভাজার পর যদি তেজপাতাটা দিয়ে আবার একটু ভাজো তাহলে দেখবে সম্পূর্ণ একটা আলাদা গন্ধ পাবে, আর যেটা আমার খুব ভালো লাগে। তো তারপর দেখো আলুগুলো দিয়েও ভেজে নিয়েছিলাম, তারপর সব মশলা দিয়ে একসঙ্গে ভেজে তারপর এখন মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি। বুবলা বললো মাখো মাখো করবে, বুবলার বাবা বললো পাতলা ঝোল করবো। তাই দুজনারই মন রাখতে না করব একদম মাখা মাখা কষা কষা, আর না করব একদম পাতলা ঝোল, মিডিয়াম করে করব। আর খেতেও ভালো হয়েছিল। তবে মাংস কষাতে কষাতে বুবলা দুবার তিনবার এসে ঘুরে গেল, মামি আমাকে দু পিস দাও, হয়েছে তো আমাকে দু পিস দাও। তোর জন্য কষা দু পিস দিয়ে তারপরে জল দিয়েছিলাম। তো দেখো কত সুন্দর কালার এসেছে, আর মাংসটা কিন্তু দারুণ হয়েছিল। তো এই কাজ বাজ করতে করতে আমার বেজে গেছে আজ কটা জানো, 1:30।
1:30টার সময় এখন আমি আসলাম স্নান করে, তাহলে চুল শুকায় বলো? আর আজ এখন যা রোদ শুরু হয়েছে না, তাতে করে রোদে বসে বসে চুল শুকানোর মতন আর সময় নেই। আর ঘরে ফ্যানের হাওয়াও নেওয়া যাচ্ছে না, মানে এই ওয়েদারটাই এরকম, ফ্যানের হাওয়াতে যে চুলটা শুকাবো সেটাও নেওয়া যাচ্ছে না। তো দেখো সকালবেলায় মেললাম, সেগুলো সব শুকিয়ে গেছে, এমনকি ছাল সোয়েটার যেগুলো মেরেছি সেগুলো সব শুকিয়ে গেছে। তো ওগুলো এখন তুলে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এইসব করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। মামনি দাস লিখেছে, দিদি ভাই তুমি প্রত্যেক দিন কত নতুন নতুন কাজ, কত নতুন নতুন রান্না দেখাও ভিডিওতে, আমরা অনেক উপকৃত হই, আমরা কিন্তু তোমার রান্নাগুলো বাড়িতে ট্রাই করি, খুব ভালো লাগে। ধন্যবাদ মামনি এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য, তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এর পরের কমেন্টটি হচ্ছে শিউলি গুহ লিখেছে, দিদি ভাই আমি জামালপুর থেকে তোমার ভিডিও দেখি, অনেকবার কমেন্ট করেছি কিন্তু তুমি আমার নামটি নাওনি, তুমি আমার নামটা নিলে আমার খুব ভালো লাগবে। এই যে দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য আর ভিডিওতে কমেন্ট করার জন্য। তারপরের কমেন্টটি হচ্ছে দেবাশিস লিখেছে, অর্পিতা আমি তোমার বড় দাদার মতো, আমি কলকাতা থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, অপেক্ষায় থাকি প্রত্যেকদিন একটা করে ভিডিও দেখার জন্য, অনেক ভালোবাসা নিও বোনো। তো থ্যাংক ইউ দাদা ভাই, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমার মনোবল বাড়ানোর জন্য। তো বন্ধুরা আমি কিন্তু স্নান টান করে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, আর এখন তো একটু বেলাটা বেড়েছে বুঝতেই পারছো। তো উঠে তারপর কিন্তু চাটাও খাওয়া হয়ে গেছে, তারপর ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি, তারপর আবার উঠোন ঝাড় দিচ্ছি। আর আকাশটা দেখো আজকে কিন্তু মেঘ করেছে জানো, যখন খেতে বসেছিলাম খুব মেঘ ডাকছিল, মনে হলো যেন বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো হলো না। বৃষ্টি একটু এই সময় দরকার ছিল, তাতে করে আম মুকুল দিয়েছে অনেক, ওই আম মুকুল গুলো যা ঝরবার ঝরে যেত, তারপর আম ধরতো। তারপর সজনে ডাঁটাগুলো একটু মোটা হতো, সজনে ডাঁটাগুলো যেন কেমন হয়ে গেল চিমসে চিমসে ছোট ছোট, ভালো হলো না। গত বছর কি হয়েছিল, যত আম হয়েছিল তত সজনে ডাঁটা হয়েছিল, আর বছর কি হবে কে জানে। তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ আমি ঝাড় দিচ্ছি, আর এখানে সবগুলোই মানে বাড়ির প্রত্যেকটা মেম্বার উঠোনটাতে গ্রুপ গ্রুপ করছে, ওদিকে মাও বেরিয়েছে, এদিকে বুবলা বেরিয়েছে, বুবলার বাবাও দাঁড়িয়ে আছে, যেহেতু ক্যামেরাটা দেখলো ওখানে সেট করা আছে সেজন্য একটুখানি গিয়ে ওই দরজার কোনাটাতে দাঁড়ালো। আসলে ওরা এখন বেরোবে, মা একটু বাইরে বসবে, আর আমি ভেবে রেখেছি আজকে কয়েকটা হোলি স্পেশাল রিলস বানাবো। কালকে রাতের বেলা ছাদে বুবলার সাথে ঘুরতে ঘুরতে ভেবেছিলাম, বুবলাকে বলেওছিলাম বুবলা একটু ক্যামেরা করে দিবি আমাকে, তো বুবলার তো একদমই সময় হয় না, বুবলা একদম আমাকে ক্যামেরা ট্যামেরা করে দেয় না। তারপর আমি নিজেই ভাবলাম আমি ট্রাইপড নিয়ে একটা ভালো করে শাড়ি পরে সেজে গুজে কয়েকটা হোলির রিলস বানাবো। তো সেটা আর আমার সময় হলো না। কালকে তো চুলে তেল দিতে হবে, কারণ হেনা করার পর তো চুলে তেল না দিলে পরে ঠিকঠাক হয় না, চুলটা ড্রাই হয়ে যায়। তো ভাবলাম না, এই এই মানে একটু রং টং মেখে দু একটা রিলস বানিয়ে নিই, স্মৃতি থেকে যাবে হোলির আগে, কারণ এবছর হোলি খেলবো না খেলবো না কি গ্রহণ ফোহন কি কি সব বলে দিচ্ছে। তো সেই জন্য তো দেখো এখন আমি কিন্তু একটু সাজুগুজু করিনি, কিন্তু একটু রং চং মেখে তারপর আমি কয়েকটা রিলস বানালাম। তারপর বাথরুমে গিয়ে সেই রং চং ধুতে আর করতে আমার কিন্তু আজ অনেক সন্ধ্যে দিতে দেরি হয়ে গেল। এবার সন্ধ্যে দিতে দিতে বুবলা দুবার তিনবার ফোন করলো, ওর বাবার সাথে একটু মার্কেটে গেছে কয়েকটা দরকারি মানে কাজের জন্য, ফোন করলো। তো মাথাটাও গরম হয়ে গেল, কারণ এই পুজো পাশা সন্ধেবাতির সময় আমার একদম ভাল লাগে না, এই সময়টা সম্পূর্ণ আমার নিজের সময়, একদম 1-1.5 ঘন্টা যাই লাগুক, আমি একদম ডিস্টার্ব পছন্দ করি না। কিন্তু কি করব, এই সব হতে হতেই দেখো এখন সন্ধে দিচ্ছি, আর মনে মনে করছি আজ আর মায়ের থান যাওয়া যাবে না, কারণ 6:30 বেজে গেছে। এমনি আমি ঘরে যেহেতু সন্ধে দেওয়ার পর মন্দিরে যাই, তো সবাই বলে তুমি কত দেরি করে আসো দেরি করে আসো। তারপর আজকে আবার নিজের ঘরেই সন্ধে দিতে দেরি হয়ে গেছে, তাহলে পরে তো ওখানে আরোই হবে। তো দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার হয়ে গেছে দেখেছো। তো অনেকটা অন্ধকার হয়ে গেছে, আমার এডিট করতে করতে পুরো ঘুম চলে আসছে বন্ধুরা, জানো এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 9:45 মতো। আমি এই ভয়েস ওভার দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, আজকে ভিডিওটা মানে দিনটা আজকের আর কি রবিবার দিনটা শেষ করব। তো দেখো এখানে আমি কিন্তু সন্ধে দিয়ে নিলাম, আর সন্ধে দেওয়ার পর কিন্তু ঘরে আমি গোপালকে মিষ্টি জল দেওয়া শয়ন করা এগুলো সব করে নিয়েছি, তারপর চলে এলাম সেই দুপুরবেলাকার যে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি সেগুলো ভাঁজ করতে। ভাঁজ করছি আর মনে মনে করছি যে কত নতুন নতুন শাড়ি এই বিয়ে বাড়ি গেল আর গেল সেই সময় পরেছিলাম, সেগুলো আমার আর উপরে তুলে আলমারিতে তোলার আর সময় হয়নি, জানো এই সোফার মধ্যে রাখা আছে, কত ধুলো লাগছে,
রোজই মনে করি যে শাড়িগুলো তুলে দেবো, শাড়িগুলো তুলে দেবো। কিন্তু রোজই আমার এরকম ব্যস্ত, ব্যস্ত করে কেটে যাচ্ছে। তো সেইসব চিন্তা ভাবনা করছি আর জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই যে বুবলার স্কুল ড্রেসটা এটা আয়রন করতে হবে। এখন আর করব না, পরে করব। এই দেখো, দেখেছো? ভাঁজ করে রাখলাম আবার ডুব করে পড়ে গেল। এই হয় জানো, আমার সোফাটাতে আমার বসা তো হয় না, শুধু জামাকাপড়ের এখন মানে ঢিপ করে রাখা আছে। যতদিন না শীতটা পেরোচ্ছে। শীতটা পেরিয়ে গেলে এগুলো সব ঢুকিয়ে দিলে ব্যাস হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর আমি বাড়াবো না, এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো। তোমাদের অর্পিতার অনেক ভালো থেকো। টাটা।